खबर देने बशीर आया नज़ीर आया शहंशाह के जिसके पाँचों में वो फ़कीर आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहमत बनकर वो रहमतल लिल आलमीन आया। বন্ধুরা আমার যদি গীবত থেকে বাঁচতে চাই তাহলে 2 নম্বর করণীয় হচ্ছে আপনি নিজের দোষ দেখেন। আপনি যার ব্যাপারে গীবত করতেছেন তার দোষ তালাশ করতেছেন, আপনি তো মানুষ, আপনার থেকে তার চেয়ে আরো বেশি দোষ আছে। তারপর হচ্ছে গীবত করলে কত মারাত্মক গুনাহ। একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে প্রসিদ্ধ মত অনুযায়ী মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখ। মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে দেখিয়েছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলাম আমাকে এমন কিছু মানুষদের পাশ দিয়ে অতিক্রম করে নিয়েছিল, লাহুম আসফারুম মিন নুহাস, যাদের নখগুলো হচ্ছে তামার ধারালো নখ, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের ধারালো নখ দিয়ে তাদের চেহারা এবং বক্ষকে আঁচড়াচ্ছিল, নিজেকে নিজে কষ্ট দিচ্ছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরাইল, এই সমস্ত মানুষ যারা নিজের ক্ষতি নিজে করতেছে তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাযিহিম, ওগো আমার হাবিব, ওগো প্যারা নবী, তারা হচ্ছেন আপনার উম্মতের ওই সমস্ত বান্দা বান্দিরা যারা তো নেক আমলগুলো করতো ঠিক আছে, কিন্তু তারা নেক আমল করে করে দোকানে বসে বসে, ঘরে বসে বসে, মাহফিলে বসে বসে, বড়া মজলিসে মানুষের গীবত করতো, মানুষের গোশত খাইতো। মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, একজন মানুষের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন মানুষের তবিয়ত অপছন্দ করে, তদরূপ আল্লাহ তাআলা বলছেন তোমরা শরঈভাবে গীবতকে সেইভাবে অপছন্দ করো, পরনিন্দাকে অপছন্দ করো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে হাসান বিন সাবিত কর্তৃক আয়োজিত ৫ম ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থাপনায় এই জান্নাতি আয়োজনে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে ভক্তি সহকারে
হৃদয়ের সবটুকুন শক্তি একত্রিত করে মোহাব্বতের সাথে আকীদতের সাথে ভক্তি সহকারে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ সকাল 10টা থেকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ তাআলার উপর ভরসা করে পবিত্র কোরআনের সূরাত হুজুরাতের একটি আয়াত পাঠ করেছি এবং বিশ্বনবী পেয়ারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ফখরে মওজুদাত রহমতে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গীবত, পরনিন্দা, দুশ্চর্চা সম্পর্কে আমার নির্ধারিত সময়ের ভিতর অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে এবং ইখলাসের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ইসলাম দিয়েছেন এটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম দুইটি জিনিসের নাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, মামুরাত যা আছে তা করা, এবং যা কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এই দুটির সমন্বয় হচ্ছে কি ইসলাম। ইসলাম হচ্ছে দুইটি বিষয়ের সমন্বয়ে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এইগুলো করা যেমন ইসলামের অংশ, তদ্রূপ সুদ, ঘুষ, হারাম, মিথ্যা কথা, গীবত, শেখায়ত, পরনিন্দা, জিনা, ব্যভিচার, এইগুলো থেকে বিরত থাকাও হচ্ছে ইসলামের একটি অংশ। আমাদের সমাজে আমরা মামুরাত নিয়ে, যেইগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, এইগুলো নিয়ে আমাদের উলামায়ে কেরামদের জবান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে থাকি, জিকিরের আলোচনা শুনি, নামাজের আলোচনা শুনে থাকি, তারপর হচ্ছে আমরা সাদকা দেওয়ার ব্যাপারে আলোচনা শুনে থাকি। কিন্তু মুনহিয়াত যেগুলো আছে, যেগুলো থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, এইগুলো নিয়ে আমরা আলোচনা কম শুনে থাকি। এই জন্য আমাদের সমাজে অনেককে দেখা যায় সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, তারপর হারাম কাজ করে, নামাজ পড়ে, মিথ্যা বলে, নামাজ পড়ে। অর্থাৎ তারা মনে করে যে নামাজ পড়লে তাদের জন্য জান্নাত হয়ে যাবে, অথচ যেই নামাজ পড়ে আপনাকে সুদ, ঘুষ, হারাম কাজ থেকে বিরত রাখতে পারে না, সেই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। এই জন্য আমি আজকে আপনাদের সামনে গীবত, পরনিন্দা নিয়ে আলোচনা করব। গীবত, পরনিন্দা এটা এমন একটি ব্যাধি, এমন একটি মারাত্মক গুনাহ, যেটি আজকাল আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। নিজের বাবা এবং মায়েরা নিজের সন্তানদেরকে নিয়ে, ওস্তাদরা ছাত্রদেরকে নিয়ে, তারপর বক্তারা শ্রোতাদেরকে নিয়ে, নেতারা কর্মীদেরকে নিয়ে বড়া মজলিসে এই গীবত শেখায়ত আমরা অত্যন্ত মজা সহকারে করি। গীবত এটা আজকে আমাদের সমাজে গীবতে পরিণত হয়ে গিয়েছে। এমন কোনো মানুষ নাই যারা গীবত করে না। এমনকি মসজিদ, মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ পবিত্র স্থানে আমরা গীবত করি। এই গীবতের ভয়াবহতা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা শুনব। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর আমি পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দা বান্দিরাম, ওগো আমার ইমানদার বান্দারাম, শুনে রাখুন, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা কিছু মারাত্মক গুনাহ থেকে বিরত থাকো, কিছু মারাত্মক ক্যান্সার নামক ব্যাধি থেকে বিরত থাকো। এক নাম্বার, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে গুনাহ। আমাদের সমাজে আমরা মানুষদেরকে বেশি বেশি খারাপ ধারণা করি। যেই মানুষ নামাজ কালাম পড়ে, সেও অন্যদের ব্যাপারে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে। বিভিন্ন নারীদের ব্যাপারে, যারা বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের ব্যাপারে আমরা অপবাদ দিয়ে থাকি, তাদের ব্যাপারে আমরা খারাপ মন্তব্য করি। এই সমস্ত খারাপ মন্তব্য না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলে দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জুন্নুল মুমিনিনা খায়রুন, তোমরা মানুষদের ব্যাপারে ভালো ধারণা করো,
কারণ যদি তোমরা মানুষদের ব্যাপারে ভালো ধারণা না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথেও মানুষদেরকে লাগিয়ে দিবেন যারা তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে। নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজাসসু, ওগো আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা একে অপরের দোষ তালাশ করো না, একে অপরের দোষ চর্চা করো না, জাসুসি করো না। আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, আমরা একজন আরেকজনের দোষ তালাশ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। নিজের দোষ দেখি না, নিজের খারাপ হ্যাবিট গুলো, খারাপ অভ্যাসগুলো দেখি না, আরেকজনের বদ অভ্যাসগুলো দেখি। আপনি আরেকজনের বদ অভ্যাস নিয়ে বর্ণনা করতেছেন, আপনি যদি আরেকজনের খারাপ দোষগুলো তালাশ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খারাপ দোষগুলো তালাশ করবেন। আর যার দোষ আল্লাহ পাক রব্বুল আলামিন তালাশ করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বসেও লাঞ্ছিত করেন। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি অপর কোন মুসলমানের দোষ দেখেও সেইগুলো গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ মানুষের বিচার করা হবে, সেই দিন আল্লাহ তাআলা আপনার দোষগুলোকে গোপন রেখে তোমাকে আল্লাহর দেয়া জান্নাতের ভাগীদার বানিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। বেহেশত আদম কাজারে নবাসত কসে রাবা কসে কারে নবাসত। এজন্য অপরের দোষ চর্চা আমরা করব না, দোষ চর্চা করা যাবে না। কারণ অপরের ব্যাপারে আপনি যদি খারাপ মন্তব্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মানুষ আপনার পিছনে লাগিয়ে দিবে যারা আপনার খারাপ দোষগুলো তালাশ করবে, দোষ চর্চা করবে, আপনার ব্যাপারে পিন লাগাবে। এই জন্য খারাপ দোষগুলো আমরা একে অপরের ব্যাপারে তালাশ করব না। তারপর 3 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপদেশটি ইমানদারদেরকে দিচ্ছেন, ওগো আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা গীবত করো না, পরনিন্দা করো না। গীবত কি জিনিস জানার দরকার আছে না নাই? গীবত হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা আছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মতরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবাদের একটা চিরাচরিত অভ্যাস ছিল, সাহাবায়ে কেরামরা কোনো বিষয় জানলে সেটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে চাইতেন। এখন তো আমাদের অভ্যাস, আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, আমাদের থেকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটা আমরা না জানলেও বের বের করে একটু বলার চেষ্টা করি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে ইলম নাই সেই ব্যাপারে তুমি বলতে যেও না, সেই ব্যাপারে তুমি বলো না। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত কাকে বলে জিজ্ঞাসা করলেন, তখন সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, গীবত বলে যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে তার অদ্দাবানে, তার অনুপস্থিতিতে তার এমন কিছু খারাপ দোষ বর্ণনা করা, তার এমন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করা যেইগুলো পরে তার কানে গেলে তার খারাপ লাগবে। আমাদের সমাজে এরকম আমরা গীবত করি কি করি না? চায়ের দোকানের মধ্যে 3 জন বসেছি, 3 জন মিলে 4th জনের ব্যাপারে গীবত করি, তার যত খারাপ বর্ণনা আছে সেইগুলো আমরা বলি। তারপর 3 জনে যখন খারাপ বিষয়ে সমালোচনা করে অপরের ব্যাপারে, 3 জন থেকে 1 জন যখন চলে যায়, আর 2 জনে যে চলে গিয়েছে তার ব্যাপারে গীবত শুরু করে দিই। গীবত এটা আমাদের সমাজে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গীবত করাটা হচ্ছে মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে মারাত্মক। জিনার চেয়ে মারাত্মক বলেছে। এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো রকম ভুল হতে পারে না। জিনার চেয়ে কিভাবে মারাত্মক হতে পারে? কারণ জিনাকে মানুষেরা গুনাহ মনে করে, জিনা করার পর মানুষেরা
তাওবা করার সুযোগ হয়। কিন্তু গীবত এমন একটি পাপ যেটা মানুষেরা করে, সেটাকে মানুষেরা গুনাহ মনে করে না, পরে তাওবার সুযোগ হয় না। তাছাড়া জিনা যদি করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেয়, কিন্তু আপনি যদি অপরের ব্যাপারে গীবত করেন, যার ব্যাপারে গীবত করেছেন, পরনিন্দা করেছেন, সেই যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তাছাড়া গীবত এটা হচ্ছে এমন একটি পাপ, আপনি যদি জিনা করেন তাহলে সেটা আপনার গুনাহ হবে, আর যদি আপনি গীবত করেন তাহলে আপনি যার গীবত করেছেন তার আমলনামায় আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো যেগুলো আপনি অত্যন্ত কষ্ট করে করেছেন, সবগুলো যার গীবত করেছেন তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য গীবত কখনো করা যাবে না। গীবত কত বড় মারাত্মক! গীবত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে জবানকে হেফাজত করতে হবে। যদি জবানকে হেফাজত করতে পারি তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমাকে দুইটা অঙ্গের হেফাজতের গ্যারান্টি দিতে পারো, দুইটা অঙ্গের কন্ট্রোলের যদি জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক নম্বর হচ্ছে দুই সোয়ালের মধ্যবর্তী স্থান জবান। জবান দিয়ে তোমরা যদি মিথ্যা কথা ছেড়ে দাও, প্রতারণা, ধোঁকা, মিথ্যা সাক্ষী, গীবত, পরনিন্দা, এইগুলো যদি জবান দ্বারা করা বন্ধ করে দাও, এই জবানকে যদি জিকির দিয়ে তরুতাজা রাখো, তাহলে আপনি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। দুই নাম্বার, আপনি যদি দুই উরুর মধ্যবর্তী স্থান, দুই রানের মধ্যবর্তী স্থান ও লজ্জা স্থানের হেফাজত যদি করতে পারেন, লজ্জা স্থানকে যদি যত্রতত্র ব্যবহার না করেন, আপনি যদি খারাপ সিনেমা না দেখেন, আপনি যদি উলঙ্গ বেহায়াপনা না দেখেন, আপনি যদি অপর বউয়ের সাথে পরকিয়া না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, আপনি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। হकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाह के जिसके पाँव में वो फकीर आया, मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया, सहाबे रहमत बनकर वो रहमतल लिल आलमीन आया। বন্ধুরা আমার, যদি গীবত থেকে বাঁচতে চাই তাহলে দুই নম্বর করণীয় হচ্ছে, আপনি নিজের দোষ দেখেন। আপনি যার ব্যাপারে গীবত করতেছেন তার দোষ তালাশ করতেছেন, আপনি তো মানুষ, আপনার থেকে তার চেয়ে আরো বেশি দোষ আছে। তারপর হচ্ছে গীবত করলে কত মারাত্মক গুনাহ। একটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, প্রসিদ্ধ মত অনুযায়ী মেরাজ হয়েছিল রজব মাসের 27 তারিখ। মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে দেখিয়েছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, আমাকে এমন কিছু মানুষদের পাশ দিয়ে অতিক্রম করে নিয়েছিল, লাহুম আসফারুম মিন নুহাস, যাদের নখগুলো হচ্ছে তামার, ধারালো নখ, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের ধারালো নখ দিয়ে তাদের চেহারা এবং বক্ষকে আঁচড়াচ্ছিল, নিজেকে নিজে কষ্ট দিচ্ছিল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরাইল, এই সমস্ত মানুষ যারা নিজের ক্ষতি নিজে করতেছে তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাযিহিম, ওগো আমার হাবিব, ওগো প্যারা নবী, তারা হচ্ছেন আপনার উম্মতের ওই সমস্ত বান্দা বান্দিরা যারা তো নেক আমলগুলো করতো, ঠিক আছে, কিন্তু তারা নেক আমল করে করে দোকানে বসে বসে, ঘরে বসে বসে, মাহফিলে বসে বসে, বড়া মজলিসে মানুষের গীবত করতো, মানুষের গোশত খাইতো। মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, একজন মানুষের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া যেমন মানুষের তবিয়ত অপছন্দ করে, তদরূপ আল্লাহ তাআলা বলছেন, তোমরা শরঈভাবে গীবতকে সেইভাবে অপছন্দ করো, পরনিন্দাকে অপছন্দ করো। এজন্য গীবত, শিকায়ত, এটা হচ্ছে মানুষদের আমলকে নষ্ট করে দেয়। আমাদের আসলাফরা, ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারা কখনো কারো গীবত করে নাই। এমনকি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন একজন ব্যক্তি গীবত করলে তিনি তার কাছে নাস্তা নিয়ে বেড়াতে গিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন থেকে গীবত হারাম জেনেছেন তখন থেকে কারো কোনোদিনও গীবত করে নাই। এই জন্য আমরা যতই নেক আমল করি না কেন, যদি
নেক আমল করার পাশাপাশি অপরের গীবত করি, পরনিন্দা করি, দুশ্চর্চা করি, তাহলে আমাদের নেক আমলগুলো কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এই জন্য আমরা নেক আমল করবো, আল্লাহ তাআলার নাম মুরাদগুলো পালন করব, সাথে সাথে মুনহিয়াতগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ে যা কিছু বলা হয়েছে এ সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।